তো বন্ধুরা হ্যালো সবাইকে। আমি এই যে স্নান টান করে উঠলাম আর রান্নাবান্না কমপ্লিট করেছি। রান্নাবান্না কমপ্লিট করে গ্যাস ফ্যাস সব কিছু মুছে রান্নাঘর পরিষ্কার করে তারপরে স্নান করে এই পুজো দিয়ে উঠলাম, ঠিক আছে। আর তার সাথে বিকেলবেলা করে রেডি হব, তাই এখানে কিন্তু সব কিছু গুছিয়ে রেখেছি। ব্লগটা এখন থেকে শুরু করলাম, ভেবেছিলাম বিকেল থেকে শুরু করব সেজে গুজে, তারপরে তোমাদের সামনে এসে ব্লগ শুরু করব। তারপরে ভাবলাম যে না থাক, শুরু করে দিই, স্নান টান করে উঠে ফ্রেশ লাগছে তো শুরু করে দিলাম। এখন বাজে দুপুর 2:20। এই যে দেখো স্নান টান করে পুজো দিয়েছি। আজকে তো অনেকগুলো জবা ফুল ফুটেছিল গাছে। আর তার সাথে এই যে রান্নাঘর পুরোপুরি পরিষ্কার করে গ্যাস ট্যাস সব কিছু মুছে তারপরে কিন্তু আমি স্নান টান করে পুজো দিয়ে নিয়েছিলাম। এই যে এঁঠো বাসনগুলো জড়ো করে রেখেছি, দিদি এসে বিকেলে মাজবে, ঠিক আছে। আর এই যে এইখানে দেখো আমি রেডি করে রেখেছি। সোমনাথকে পাঠিয়েছি হচ্ছে দোকানে, সোমনাথ দোকানে গেছে বুঝলে, কিছু অর্ডার আছে, সেই অর্ডারগুলো নিয়ে আসুক তারপরে। আর এই যে এখানে সব কিছু রেডি করে রেখে দিয়েছি যাতে বেশি একটা দেরি না হয়, সব কিছু তাড়াতাড়ি করে ঝমঝম করে রেডি হয়ে যেতে পারি, ঠিক আছে। আমি এই যে এই শাড়িটা পরবো আজকে, আর মেয়েকে এই জামাটা পরাবো। আর এই যে সব সাজুগুজু করার সব কিছু রেডি করা, ঠিক আছে। দেখি কেমন কি লুক আসে আমার আজকে সাজুগুজু করে। আর এই হচ্ছে আজকে সকালে উঠে রান্নাবান্না করেছি, গরম গরম রান্নাবান্না। বরমশাই আসলে বরমশাইকে খেতে দেবো। এই দেখো কি রান্না করেছি, চলো দেখিয়ে দিই। নিম পাতা ভাজা, ঠিক আছে, নিম পাতা ভাজা। এটা হচ্ছে পালং শাক সিদ্ধ করেছি, হ্যাঁ, এটা কিন্তু কোনো ইয়ে নয়, ভাজা টাজা কিছু নয়। পালং শাকটাকে সিদ্ধ করেছি, করে নুন তেল আর শুকনো লঙ্কা দিয়ে মেখেছি। আর এইটা তো গরম গরম ভাত। আর এই হচ্ছে একটু নতুন স্টাইলে বেগুন পোড়া করেছি। নতুন স্টাইল কেন বললাম, কারণ বেগুন পোড়ায় সবসময় কাঁচা লঙ্কা দিই, আজকে বেগুন পোড়ায় কিন্তু শুকনো লঙ্কা দিয়ে মেখেছি। আর একটা নতুন জিনিস কি, আমি বেগুন পোড়ায় প্রথমবার ওই বেগুন ফুটো ফুটো করে ভিতরে রসুন ঢুকিয়ে পুড়িয়েছি একসাথে দিয়ে মেখেছি। তো একদম নতুন স্টাইলে বেগুন পোড়া। তো এই 3টে পদ হলো। আর তার সাথে এই হচ্ছে ডিমের ঝোল, একবেলার, দেখে বুঝতেই পারছো একবেলার রান্না বান্না করেছি। এগুলো সব দুপুরেই কিন্তু আজকে উঠে যাবে খাওয়া দাওয়া করে। এখানে 3টে ডিম আছে, ঠিক আছে। তো যেহেতু আমাদের রাতে নেমন্তন্ন খাওয়া দাওয়া, তাই রাতের রান্না করিনি, একবেলার রান্না বান্না। শ্যাম্পু করে দিয়েছি ওকে, আমিও করলাম শ্যাম্পু। কি হয়েছে? মুখে ক্রিম মাখুনি, মুখ পুরো সাদা হয়ে রয়েছে। সবুজ সবুজ এটা কি? এটা পালং শাক। আর ওইটা কালো কালো? এটা নিম পাতা ভাজা। আমি তো খাব নাই, কদিন আগে খেয়েছি, ঠিক আছে। দেখছি বেগুন পোড়া খাবো আর ওই ডিমের ঝোল খাবো, বাকি দুটো তুমি খেয়ে নিও। সেই জানিস নিম পাতা খেলে যে তুই এত চকলেট ফকলেট খাস, কোনোদিন কোনো ক্ষতি হবে না যদি একটু নিম পাতা খাস, জানিস, ক্রিমি হবে না। তো এই সময় নিম পাতা খাওয়া ভালো, এই সময় কোনো রোগ। শীতকাল চলছে এখন। তোর মুন্ডু চলছে এখন, যা। তো বন্ধুরা এই হচ্ছে আমার আজকের সাজ, কেমন লাগছে আমাকে? তো যাচ্ছি হচ্ছে নেমন্তন্ন, আর ছোটদির বাড়িতে নেমন্তন্ন। তো গতকালকেই বলেছিলাম যে ছোটদির বাড়িতে নেমন্তন্ন রয়েছে। এবার তোমরা তো একবার ভাবছো এ, একবার ভাবছো সে, নানান মানুষ নানান রকম ভাবছো। অনেকে আদর্শিনীর কথা ভাবছো। আদর্শিনীকে আমি দিদি বলে ডাকি, দিদি এরকম করে দেখবে তোমরা লক্ষ্য করে, আমি দিদি বলে ডাকি, ছোটদি বলে ডাকি না। তো এটা হচ্ছে আমার ছোট পিসির ছোট মেয়ে, ঠিক আছে, যাকে আমি জন্মের পর থেকেই জন্ম থেকে পাওয়া ছোটদি। তো এটা আমি জন্মের পর থেকেই আমি চিনেছি জেনেছি। তো এক বলতে পারো যে এই 5 বছরের ইউটিউব জার্নিতে কখনো তো তোমার ছোটদিকে দেখিনি, এটা বলতে পারো। আসলে ওই পারিবারিক একটু সমস্যা চলছিল, তো সব কিছু মিটমাট করে সব কিছু ভুল বোঝাবুঝি সব কিছু চলে গেছে এখন। তো এখন সব কিছু সমস্যা সমাধান করে আমরা আবার নতুন করে ছোটদিকে ফিরে পেয়েছি। আর তার সাথে রয়েছে আমার ছোট পিসি। আর ছোট পিসমশাই কোথায় আছে জানি না, ছোট পিসমশাই পুলিশে চাকরি করে। আর ছোট পিসি হচ্ছে এখন দুর্গানগরে থাকে, আমাদের রানাঘাটেই বাড়ি। তো রানাঘাটের বাড়িতে এখন থাকে না, তালামারা থাকে রানাঘাটের বাড়িতে। এখন দুর্গানগরে বড় মেয়ের বিয়ে হয়েছে, মানে আমার বড়দি, যে আজকে আসতে পারবে না। কালকে মায়ের কাছে শুনলাম, শুনে খুব খারাপ লাগলো, জানি না শরীর কোনো সমস্যা আছে, হয়তো আজকে গেলে জানতে পারবো। তো বড়দি আসতে পারবে না, আর ছোট পিসি বোধহয় এসেছে। ছোট পিসি ওই দুর্গানগরে ফ্ল্যাটে থাকে এখন বড়দির সাথে। যেহেতু দুটো মেয়ে, সেই কারণে 2 মেয়েরই বিয়ে হয়ে গেছে, বড়দি আর ছোটদি দুজনের বিয়ে হয়ে গেছে। আর ছোটদির রানাঘাটেই বিয়ে হয়েছে, বুঝলে।
আমার মেয়ে ক্যামেরা করে দিচ্ছে, হাত কাঁপছে ওর ওই জন্য। তো যাই হোক, তো সেখানেই যাচ্ছি এখন। বাড়িতে কালী পুজো রয়েছে, তো আজকে হচ্ছে কালী পুজোর নেমন্তন্নতে যাচ্ছি আমরা, ঠিক আছে। আকাশ পাপড়িরাও আসছে। আকাশের সাথে তো আমার কন্টিনিউ কদিন ধরে ফোনে কথা হচ্ছে, আজকে একটু একমাত্র কথা হলো, ওরা ঢুকে গেছে কিছুক্ষণ আগে। আর আমার মাও চলে গেছে সেই দুপুরবেলা। তো চলো, সবার সাথে যতটা পারবো ততটা ভিডিও শ্যুট করব, হ্যাঁ যতটা পারবো তোমাদের সাথে অবশ্যই দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। তো চলো এবার রওনা দিই আমরা। এটা হচ্ছে আমার ছোটো পিসির ছোটো মেয়ে, ছর্দি বলেই ডাকি আমি ছোটোবেলা থেকে। চলো। আর এই হচ্ছে আমার সোনা মাম্মামের সাজ। সোনা মা, সবাইকে হ্যালো বলে দাও। হ্যালো। ঠিক আছে। বাবা, তুই তো বেডশিটের সাথে পুরো ম্যাচ হয়ে গেছিস। এই যে এবার আমি তোমাদের সামনে আসলাম। আর এই হচ্ছে আমার এটা গোলপরি শাড়ি, ঠিক আছে। গোলপরি শাড়ি এখন উঠে গেছে। তো যখন আমার ব্যবসার থেকে নেওয়া শাড়িটা, পাপড়িকে একটা দিয়েছিলাম, আমি একটা নিয়েছিলাম। ওরটা হচ্ছে সাদা আর কমলা, আমারটা হচ্ছে সাদা আর লালে, একই শাড়ি। যাই হোক, আমার সাজটা কি বেশি হয়ে গেছে, নাকি ঠিকঠাকই আছে, নাকি ভুলভাল আছে, নাকি ঠিকঠাক আছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যেমন পেরেছি তেমন সেজে নিয়েছি, আমার কোনো আইডিয়া নেই। যেহেতু বলতে পারো একটু বেশি সেজেছি বলতে পারো, যেহেতু প্রথমবার যাচ্ছি, তো মানে বিয়ের পরে প্রথমবার যাচ্ছি। বিয়ের আগে তো বহুতবার গেছি, মানে ছর্দির শ্বশুর বাড়িতে যাইনি, পিসির বাড়িতে গেছি অনেকবার বিয়ের আগে, কিন্তু বিয়ের পরে বলতে পারো প্রথমবারই যাচ্ছি ছর্দির শ্বশুর বাড়িতে। এমনি ছোটো পিসির সাথেও আমার দেখা হয় না, আজকে প্রায় 4 বছর দেখা হয় না। তো যাই হোক, চলো যাই। খুব আনন্দ লাগছে, খুব খুব ভালো লাগছে। এটা ভেবেই ভালো লাগছে যে পরিবারের অনেকগুলো মানুষ যারা হারিয়ে গেছিল তারা আবার নতুন করে আমার জীবনে ফিরে এসেছে, এটা ভেবেই খুব ভালো লাগছে। চলো। সাদা বৌমা, সাদা কালী পুজোর নেমন্তন্ন কোথায়? টিনাদের বাড়ি, ছর্দির বাড়ি, ওই ছোট পিসির ছোট মেয়ে। সে কোথায় তো? ওটা হচ্ছে ওই নাস্তা। চলো মা। থাকবা? না না, আকাশটাও তো আসছে। এবার আকাশটা আমাদের সাথে চলেও আসতে পারে, আবার আজকে রাত্রিটা ওখানে থেকে সকালে আমাদের বাড়িতে আসবে, আবার এসেও যেতে পারে আমাদের সাথে, ঠিক নেই। বড়দারা আসছে, বিটু মেজদারা আসছে, পুরো বাড়ির লোক। ও সাদা, সবাই সাদা। তোমার দাদা বৌদিরাও? দাদা বৌদিদেরকে এখন দাদা বৌদিরা আসছে না, তো আকাশ পাপড়িরা আসছে। চলো মা। দাদা বৌদিরা তো সেই ইয়েতে চলে গেছে, কোচবিহার। তাই? হ্যাঁ। আর দাদা বৌদি হয় আমার মামা মামি। আসছি মা। টাটা, সাবধানে যেও। হ্যাঁ। এই চশমাটা পরে নিতে হলো, সব থেকে অসহ্যকর ব্যাপার। ওদের বাড়িতে ঢুকে চশমা খুলে রেখে দেবো। আমার একটা চশমা দরকার। চশমা পরলে কি সুন্দর লাগে দেখ। ব্যাঙের মাথা লাগে চশমা পরলে। আমাকে একটা কিনে দেবো তো, প্রেশার ছেড়ে। তো বন্ধুরা, যাওয়ার পথেই চলে আসলাম রানাঘাট বাজার। আর রানাঘাট বাজারে এসে তারপরে ফুল কিনতে এসেছি, যেহেতু মায়ের পুজো। আমি তো ফার্স্টে ফুলের বুকে নেব ভেবেছিলাম, তো সোমনাথ বলল যে পুজো তো আমার মনে হয় ফুলের মালাটা নেওয়াই সব থেকে ভালো। তো তার জন্য কিন্তু ফুলের মালাটাই নিতে এসেছি। তো দেখো এখানে রজনীগন্ধার মালা নিচ্ছি, আর রজনীগন্ধার মালা দুটো নিয়েছি, এটা নেব। আর তারপরে তো মিষ্টির দোকানে যাব, তো কেমন হয়েছে জানিও। আমি গাঁদার মালা নিয়ে নিই, রজনীগন্ধায় নিলাম। তো এখান থেকে বেরিয়ে তারপরে চলে এসেছি আমি সোজা মিষ্টির দোকানে। তো মিষ্টির দোকানে এসে তারপরে আমি এখান থেকে মিষ্টি নেব। তো কি মিষ্টি নেব বুঝতে পারছিলাম না, কত রকমের ভালো ভালো সুন্দর সুন্দর মিষ্টি। তো আমি এখান থেকে 10টা গোলাপজাম নিয়েছি, আর তার সাথে 10টা লট চমচম নিয়েছি, ঠিক আছে। তো এই মিষ্টিগুলো নিলাম, নিয়ে তারপরে আর কি রওনা দেবো। এই দেখো কত সুন্দর সুন্দর মিষ্টি ছিল এখানে। মিষ্টি এই সন্দেশগুলো খেতে খুব ভালো লাগে। একবার ভাবলাম যে সন্দেশ নিয়ে নিই, মায়ের পুজো, কালী পুজোয় কিন্তু সন্দেশটাই ভালো লাগে। তো তারপরে আবার ভাবলাম যে থাক, পুজো আমরা তো একটু দেরি হয়ে গেছে বেরোতে, পুজো হয়তো শেষের পথে, তো তার জন্য মিষ্টি নিলাম। তো এখানে দেখো আমি পৌঁছে গেছি, আর এখানে এসেই দেখি মা রাস্তায় হাঁটাহাঁটি করছিল যে কখন নাতনি আসবে, নাতনির সাথে দেখা করবে। মাকে আজকে খুব সুন্দর লাগছিল, আমি পরে তোমাদেরকে ফুল লুকটা অবশ্যই দেখিয়ে দেবো। তো সবে ঢুকলাম, এখন মনে হচ্ছে কতক্ষণে ভেতরে যাব, আর বেশি দেরি না করে একদম সোজা ভেতরে চলে যাব। আর এই হচ্ছে দেখো বাইরের ডেকোরেশনটা খুব সুন্দর করেছে, দেখো কি ভালো লাগছে দেখতে। আর এই হচ্ছে মায়ের প্রতি মানে মায়ের মূর্তি।
তো এখানে এসে ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর সবথেকে বড় কথা, এই হচ্ছে আমার ছোট পিসি। এটা হচ্ছে আমার বাবার একমাত্র আদরের ছোট বোন, যাকে আমার বাবা ভীষণ ভালোবাসতো। আজকে ছোট পিসির মুখখানা দেখার পর আমার বাবার কথা প্রচণ্ডভাবে মনে পড়ছিল। বাবা বেঁচে থাকলে হয়তো খুবই খুশি হতো, কিন্তু আর কি করা যাবে। তো আমার ছোট পিসির সাথে এই প্রায় 5 বছর পর আজকে দেখা। তো ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। ইউটিউবে আসার কয়েক মাস পর থেকে আর তারপরে দেখা হয়নি। নানান রকম পারিবারিক সমস্যা, বোঝই আর কি বলবো। নতুন করে আমি পুরনো কথা কিছু মনে করতেও চাই না। আমি এমনিও সব স্মৃতিশক্তি সব ভুলে গিয়েছি। এখন সব কিছু মানে মান অভিমান ভুলে যে আমি নতুন করে আবার ছোট পিসিকে ফিরে পেয়েছি, এটা একটা অনেক ইমোশনের জায়গা, অনেক। কারণ আমার ছোটোবেলাটা ছোটো পিসির বাড়িতে অনেক খেলাধুলা করে কেটেছে, অনেক আনন্দ করে কেটেছে। আর এই পিসির হাত দেখে আমি ভাবছি, পিসির হাতটা ঠাকুমার হাতের মতো হয়ে গেল কি করে। এত কষ্ট লাগছিল না, আমি এই চারপাশে এত লোকজন না থাকলে, এত লাইটিং না থাকলে আমি হয়তো ঝরঝর করে কেঁদেই ফেলতাম। কারণ মানে পিসিকে আমি লাস্ট যখন দেখেছি না, পিসি যথেষ্ট ইয়াং ছিল। আর এই 5 বছরে পিসি এতটা মানে বয়স্ক হয়ে যাবে, বা এই যে হাত টাতগুলো কেমন যেন সে ঠাকুমার মতো হয়ে যাবে, আমি যেন পিসিকে এরকম দেখে মানে নিতেই পারছি না বিষয়টা। কারণ পিসিকে সবসময় আমি ইয়াং দেখে এসেছি, হঠাৎ করে পিসি এরকম কেন, পিসির বয়স হচ্ছে, কথা হচ্ছে এটাই, কেন বয়স হবে পিসির? পিসি আগের মতোই থাকবে, একই থাকবে। যাই হোক, সে তো আর হয় না, বলো, সে আর হয় না। তো এই হচ্ছে আমার পিসির বড় মেয়ে, মানে আমার বড়দি। মাঝখানে যে দাঁড়িয়ে রয়েছে দেখো কালো ওড়না গায়ে, ওটা আমার বড়দি হয়, মানে পিসির ছোট পিসির বড় মেয়ে ওটা। আর তারপরে এখন এই যে ভিতরের দিকে যাব, ওখানে আকাশ রয়েছে, তো আকাশের সাথে একবার দেখা করব। আসার পর থেকে এখনও দেখা হয়নি, ঠিক আছে। আর এখানে আমি আমার সোনা মায়ের সাথে আলাপ করে দিচ্ছিলাম যে মা দেখো, এটা তোমার বড় মাসি হয়, ঠিক আছে। আর পিসির পাশে ছিল ওই বড়দির পাশে ছিল বড়দির মেয়ে। তো আমি সবার সাথে আলাপ করিয়ে দিচ্ছিলাম, কারণ আমার মেয়ে তো কখনো দেখেনি, আমার মেয়ে তো প্রথমবার দেখছে। আর সত্যি বলতে বড়দির সাথে আমার বড়দি আসবে মানে আমি ভাবতে পারিনি, আর বড়দি এসছে, ভীষণ ভালো লাগছে বড়দিকে দেখে এত বছর পর। বড়দিকে আমি আজকে প্রায় দেখলাম নেই করে 11 বছর, বড়দির সাথে 11 বছর পর দেখা। বড়দির বিয়ে হয়েছে দুর্গানগর, তারপর থেকে আর বড়দির সাথে আমার সেরকম দেখাই হয়নি। সেই যে রানাঘাট থেকে, ছোটো পিসির বাড়ি তো রানাঘাটেই, তোমাদেরকে বললাম, সেই যে রানাঘাটে বিয়ে করে বড়দি চলে গেল দুর্গানগর, তারপর থেকে আর বড়দির সাথে আমার দেখা হয়নি। যাই হোক, এই যে এখন চলো আকাশ পাপড়ির কাছে যাই, গিয়ে একটুখানি আকাশের পেছনে লেগে আসি আর কি। চলো আমার সাথে। পিসির মুখটা ভাবতি ঘরের মধ্যে শুয়ে শুয়ে আসলো না, একদম আরামসে যখন ভুল জায়গায় হাত দিয়ে দিই। এই যে তোমার বর এসে গেছে, এই যে তোমার বর এসে গেছে, ওই দেখছে, এইবার দেখছে, ওই দেখ ভাবছে, ওই দেখ হাসি। ওই যে পাশে আর একটা বৌদি আছে, ওটাকে দেখেছো তো? হ্যাঁ, এটাকে দেখো। হ্যাঁ, বাবা, ও চিনতে সময় লাগে। ওর জন্য আবার খাবে, অসুবিধা নেই। তোমাকে জিজ্ঞাসা করো, কতবার জিজ্ঞাসা করেছিল তুই এত ঘামছিস কেন? হ্যাঁ, ফ্যানটা চালিয়ে নিলেই তো পারতিস। না না, ওই খাবে তো, একটু খাবে না? খাচ্ছে, ও কিছু খাচ্ছে। খেয়ে নাও শোনা, খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে এই যে যাওয়ার জন্য কেমন করছে, ওই যে বাবাকে বলছে আর কি, বাবাকে বলছে, বাবার কাছে যাচ্ছে বাবা। জনি যাবা, জনি যাবা? হ্যাঁ, আদর্শিনী এবার জনির কথা মনে পড়ে গেছে। তো বন্ধুরা, আকাশটা কিন্তু উঠে গেল। আর তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর তারপর এখানে আমি, মেয়ে আর সোমনাথ বসেছি। মাকে বললাম খেতে, মা বলল পরে খাবে। আর এখানে দেখো ফার্স্টেই ছিল লুচি আর তার সাথে ছোলার ডাল।
আর ওই যে আদর্শিনী সোনা, আদর্শিনী তো ওখান থেকে উকি মেরে মেরে দাদুর সাথে গল্প করছে। আর লুচি ছোলার ডালটা ব্যাপক ছিল, তার সাথে ছিল খিচুড়ি, আর খিচুড়ির সাথে গরম গরম বেগুনি। আর আজকের রান্না বিশ্বাস করো বন্ধুরা, এই যে লাবড়ার তরকারি, তারপরে দেবে আলুর দম। মানে আমি যে কত বছর পর যে এত তৃপ্তি করে আমি খিচুড়ি খেয়েছি সেটা মানে আমার মনে পড়ে না। বিশ্বাস করো, খিচুড়ি তো বহুত খেয়েছি, বাট এই রকম তৃপ্তি আমি জিন্দেগিতে খাইনি। বলে দাও কোন ক্যাটারিং ছিল এটা? ক্রিয়েটিভ ক্যাটারার্স। দারুণ রান্না, দারুণ রান্না, এত তৃপ্তি করে খেয়েছি সে আর বলার ভাষা নেই। মানে দুবার রানাঘাটে যারা আছো তারা একদম, অবশ্যই একদম। যোগাযোগ করো। যারা রানাঘাটে আছো অবশ্যই হ্যাঁ, রানাঘাটের বাইরেও। রানাঘাটের বাইরেও তো হবে। দারুণ রান্না, দারুণ। আমি তো দুবার করে খিচুড়ি নিয়েছি। যারা রানাঘাটে আছো অবশ্যই যোগাযোগ করো সবাইকে, একদম। আর এই হচ্ছে অবশেষে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, এই হচ্ছে আমার ছোটদি। বাড়িতে প্রচুর জোরে মাইক চলছে, পুজোর গান চলছে, তার জন্য কপিরাইট চলে আসবে, তাই তোমাদের সাথে সামনাসামনি কথা বলাতে পারিনি বেশি একটা। জানি না কপিরাইট আসবে কি না। পাপড়ি তো দেখলাম সাহস করে সামনাসামনি ভিডিও করেছে, কিন্তু আমার অত সাহস হয়নি। একবার কপিরাইট চলে আসলে এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমার মানে কেটে বাদ দিতে হতো। তো এই হচ্ছে আমার ছোটদি ভাই, যাকে আমি আমার জন্মের পর থেকে ছোটদি ভাই বলেই ডাকি। আর তো আরও আমার ছোটদির কিন্তু আরও একটা পরিচয় রয়েছে, জানো তো, আমার ছোটদি কিন্তু অনেক বড় ডাক্তার। এখন ছোটদির ডিউটি পড়েছে বজবজে, তো ও বজবজেই থাকে। আর শনি রবিবার করে এই শ্বশুরবাড়িতে আসে রানাঘাটে, ঠিক আছে। বাপের বাড়ি না শ্বশুরবাড়ি সবই রানাঘাটে ওর, আর বজবজে ডিউটি পড়েছে। তো যাই হোক, ও অনেক বড় ডাক্তার। তোমরা আশীর্বাদ করো যেন আমার ছোটদি ভাই আরও অনেক বড় হতে পারে জীবনে, ঠিক আছে। আর কি বলবো, আজকে না একটা অন্যরকম মুহূর্ত কাটাচ্ছি। আর পাপড়িকে দেখে আমি ভাবছি, পাপড়ির কি সাহস, ও কি সুন্দর মাইক বাজছে আর ভিডিও করছে। এই কপিরাইট আসলে মেয়েটা কি করবে জানি না। তো তোমরা এই ফুটেজটুকু আকাশ পাপড়ির চ্যানেল থেকে তোমরা অবশ্যই দেখে নিও, আমরা কি কি কথা বলেছি হয়তো ওখানে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। আর ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে আমার ছোটদিকে এত বছর পর দেখতে পেয়ে। ছোটো পিসির বাড়িতে যখন যেতাম না, তখন কিন্তু ছোটদির সাথেই বেশি সময় কাটাতাম। বড়দি তো একটু বড় আমার থেকে, এজের ডিফারেন্সটা অনেকটা, তাই বড়দির সাথে আমার অতটা পড়তো না। বড়দির সাথে আমার মা খুব সময় কাটাতো, খুব আড্ডা দিত, খুব গল্প করতো, জানো তো। আর ছোটদির সাথে আমি করতাম। আমার সাথে ছোটদির যে কত ভালো ভালো মুহূর্ত রয়েছে, কত স্মৃতি রয়েছে, ভালো ভালো স্মৃতি, মজার স্মৃতি, হাসির স্মৃতি, আড্ডা মারার স্মৃতি, পুতুল খেলার স্মৃতি, সে একমাত্র আমি আর ছোটদি জানি, জানো তো। খুব খারাপ লাগছিল ফিরে আসতে, তবে আমি বারবার করে পিসিকে, ছোটদিকে বারবার করে বলে এসেছি যেন আমার বাড়িতে ওরা অবশ্যই আসে। যাই হোক, তো এখন ফিরে যাব। ফিরে যাওয়ার আগে তো মাকে ভাবলাম একবার তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই। মা আজকে সব গিফট পাওয়া, মা সব পড়েছে, মা এগুলো সব গিফট পেয়েছে। কেমন লাগছে মাকে বলো, শাড়ি গয়না সব মা গিফট পেয়েছে তার প্রিয়জনের কাছ থেকে, ঠিক আছে। হাতে একদমই সময় নেই, হাতে খুব কম সময়। সেই কম সময়ের মধ্যে আমাকে কিছু কাজ করে ফেলতে হবে, যেমন এই ঘরের বিছানাটা গুছিয়ে ফেলতে হবে, আর তার সাথে বড় ঘরটা একটুখানি ঝাড় দিতে হবে। বড় ঘরের বিছানা হ্যাঁ গোছানো আছে, শুধু বড় ঘরের মেঝেটা একটু ঝাড় দিতে হবে। রান্নাঘরে বাসন কোসন উল্টে পাল্টে পড়ে রয়েছে, ওগুলো গুছাতে হবে, আমাকে নিজে চেঞ্জ করতে হবে। হাতে কম সময়, কেননা আকাশ পাপড়িরা আসছে, সাথে বড় বৌদিও আসছে, সবাই রাত্রিবেলা থাকবে, খুব মজা হবে, আনন্দ হবে। কিন্তু আমার একটুখানি কাজ রয়েছে, কাজগুলো করতে হবে। আসছি পরে। দেখো তো আমার রান্নাঘরে কে রান্না করছে। ও বাবা, আমার বৌমা রান্না করছে। শাশুড়ির বাড়িতে মাঝে মাঝে আসে বৌমা স্বাদ গ্রহণ করাতে নাকি? হ্যাঁ, আর কি, জামাই পাবো, বৌমা তোকে দিয়েই মেটাতে হবে আমার। বৌমার শখ না? হ্যাঁ, বউয়ের শখ। ছেলের বউয়ের শখ তোকে দিয়ে মেটাতে হবে। আচ্ছা, কি চাই আপনার? কিছু না, আমাদের বাড়ির কাছে সিম, ওয়াও, এটা হচ্ছে সার। এই দেখো, সাদা এটা? সিম, সাদা সিম। এটা আলাদা, এটা আলাদা? হ্যাঁ, একই গাছে দুটো জাত। ওরে বাবা, কত সিম রে, তো সব। পার্সেল ছিল হ্যাঁ, না, মাকে জিজ্ঞাসা করো। আরেকটা প্যাকেট টিনা পিসির জন্য এনেছে। ও আচ্ছা আচ্ছা। আরেকটা ব্যাগ ছিল। আরেকটা ব্যাগ আছে মাকে জিজ্ঞাসা। ও না, ওটা না, ওটার মধ্যে অন্য কিছু আছে। কাকে দেখবা, আমাকে? হ্যাঁ, আরে বাবা, হ্যাঁ আমাকে অনেকবার দেখেছো, কিন্তু সৌভাগ্য কুটিরে তো দেখোনি। না, সেটা দেখে নাও। দেখলাম। এই ঠাম্মি, কি দিদি? দিদি, প্যাকেট একটা। ও দিদি, দুটো আছে। তুমি কোথায় এসেছো সোনা? একটা এই পিসির, একটা বাবা বাবা ওই বলছি। পিসির যাবে তাহলে। কোন পিসির যাবে? টিনা পিসির চিনাদির কাছে যাবে, তাহলে কালকে নিয়ে যাবি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওইটাই। চ ঘরে চ। আচ্ছা আচ্ছা, এইদিকে আসো। হ্যাঁ, ঠাম্মি, ওইটা। কলটা কে খুললো রে? ও
ওই তো ঠাম্মি, এই যে ঠাম্মি বসো বসেছি না, দিদি। এই যে মা দেখছে, ডনি দেখবে, ডনি দেখবে, চলো আসো চলো বসো। ডনি দেখবে, চলো দেখো এই দেখো, পটাচ্ছে দিদি। পটাতেই পারি, পটানোর টেকনিক বুঝে গেছি আমি। জনির কাছে নিয়ে আসলে পরে পরে দিদি পটাচ্ছে। জনির কাছে এনে এনে তুমি পটিয়েছো। দিদা এটা কি দাদা? এটা আমাকে দাও। এটা খেলা করি, খেলা করি, খেলা করি। এই জনি 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 জনি। চুমু খেয়ে খেয়ে চুমু খেয়ে খেয়ে মনে হয় যেন ওর স্বাদই বেটে না। বাবা বাবা কি সুন্দর, বাবা উচ্চারণটা কি পরিষ্কার। বাবা বলো তো বাবা। পরিষ্কার বলে ও বাবা, যেটা বলে ক্লিয়ার বলে, না বললে বলে না। ও তো বেথুয়া বলে রে। আমি অনেকগুলো ব্লগে তোদের দেখেছি বলে বেথুয়া। বাবা কোথায়? বেথুয়া বেথুয়া। দেখো শাশুড়ির বাড়িতে আমি এখনো এগুলোর ভিডিও করিনি। পাপড়ি বলছে, ভাবছে যে আমি আগে ভাগে বাবা নিয়ে নি, হ্যাঁ নাহলে ভিডিও করে সব দেখিয়ে দেবে। হাঁটাহাঁটি শুরু হয়ে গেছে। হ্যাঁ এগুলো সবে তুলেছি, এখনো ভিডিও করা হয়নি। ভাল লাগছে না? ব্যাপক লাগছে। এটা কি মানে ব্লু না ব্লু মনে হয়, Blue, ব্ল্যাকের navy মতো blue। লাগছে, একদম নেভি, একদম নেভি ব্লু ব্ল্যাকের মতো লাগছে। হ্যাঁ ভাল লাগছে তোকে। খুব সুন্দর লাগছে, কিন্তু এই যে ফ্রন্ট ওপেন নেই জন্য হ্যাঁ ওটাই ওটাই। এটা তোমার না দাদার বেবি তোর আছে। তোর যত নাইটি আছে এখন সব ফ্রন্ট ওপেন করে নিয়েছিস বল? পরিসই না এখন এরকম। ওগুলো পরি না এখনো, যেহেতু মানে ফিডিং করে তো এবার আস্তে আস্তে পরে মানে আর লাগবে না ওরকম হ্যাঁ 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 দেখতে। কিন্তু এখনো অব্দি লাগছে। দেখো দুটোতে মিলে খেলছে। এখানে তুমি ফ্রন্ট ওপেন তোলোনি? ফ্রন্ট ওপেন আছে তো, দাঁড়া দিচ্ছি। আমাদের এখানে এই দেখো রানাঘাটে এসে পিচকিরি নিয়ে এসছে, ভালো হয়েছে আমার। আর তাহলে বেথার থেকে কিনেছি। ও বেথুয়ার থেকে নিয়ে এসছিস, ভালো হয়েছে। এবারে আমার পিচকিরিটা কিনতে হলো না। আদর্শনীর জন্য, কি ফুটো হয়ে গেছে? ওটা ফুটো না, ওটা ওরকম থাকে। আদর্শনীর জন্য আর হচ্ছে টিনা পিসের ছেলের জন্য আর বুনুর জন্য কিনেছি। আর আমি ভাবছি যে মানে হোলি তো সামনে, আর আমাদের বাজারে ওইদিকে মানে অল্প স্বল্প দোকান, ওইগুলো দেখেই ভাবছি বাবা পিচকিরি উঠেছে, রং উঠেছে, মানে হোলি। আর এখানে এসে মানে মার্কেট আমাদের এখানে প্রচুর, প্রত্যেকটা দোকানেই রাখে, প্রত্যেকটা দোকানেই রং রাখে। মানে যারা যারা হোলি ইয়ে করে না তারাও মানে সব দোকানের সামনে সামনে একটা করে করে হোলি ইয়ের দোকান। হ্যাঁ বাবা চিপস গুলো মেয়ে খাবে, কিটক্যাটটা কিন্তু আমি খাবো। আমি কিটক্যাট বিশাল ভালোবাসি। তো বন্ধুরা এখানে আমি বিছানা করে দিয়েছি। দেখো এখানে আমার ভাইপো, বৌমা আর আমার একমাত্র আদরের নাতনি, ওরা ঘুমিয়ে পড়বে, ঠিক আছে। আর নিচে বিছানা করেছি, নিচে বড় বৌদি আর আমার মেয়ে দুজনে মিলে শোবে পাশাপাশি, দুজন দুজনকে জড়িয়ে। আমার মেয়ে তো আমার বড় বৌদি হচ্ছে আমার মেয়ের বড় মামি হয় সম্পর্কে। আর বড় বৌদিকে কিন্তু অনেকবার বলেছিলাম ওপরে শোয়ার জন্য, বড় বৌদি নিচে কমফোর্টেবল, তার জন্য নিচেই শোবে। আর আমার মেয়ের সাথে একদম বিশাল মজা করবে ওরা দুজনে, আজকে বুঝতে পারছি। যে বন্ধুরা এখানে আমার আর সোমনাথের বিছানা করে নিয়েছি, তো আমরা এখন শুয়ে পড়বো, ঠিক আছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার কালকে সকালে দেখা হচ্ছে। আমাদের কালকেও নেমন্তন্ন আছে জানো তো, ছোটদির বাড়িতে। ও বারবার করে বলে দিয়েছে কালকে ওখানে যেতে, রান্না বান্না না করতে, ওখানে খাওয়া দাওয়া করতে, বারবার করে বলে দিয়েছে। কিন্তু সোমনাথের মানে ডালিয়ার বদলে শুধু একটু খিচুড়ি খেয়েছে, আর কিছু তো খাইনি। ওখানে গিয়ে মিষ্টি ফিষ্টি কিচ্ছু খাইনি সোমনাথ, চাটনি খাইনি, মিষ্টি খাইনি, শুধু একটুখানি খিচুড়িই খেয়েছিল। মানে দুবেলা ভাত খেয়েছে। 190 সুগার, এই মাত্র টেস্ট করলো। 190 সুগার দেখে ওর হয়ে গেছে, বলছে আমি কালকে যাব না। তো যাই হোক, এই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে সকালে নতুন একটা ভিডিওর সাথে। আমি কিন্তু বড় বৌদিকে অনেকবার বলেছিলাম উপরে এসে শুতে, বড় বৌদি বাড়িতেও নিচে শোয়া অভ্যাস, ওই জন্য শুতে চাইছে না খাটে কিছুতেই। বড় বৌদিকে ওই ঘরেও বললাম বিছানায় শোও, কিছুতেই রাজি না। এই ঘরেও বললাম তুমি তাহলে এই ঘরে এসে শোও, ওই ঘরে আমরা নিচে শুয়ে পড়ছি, কোনো অসুবিধা নেই। বড় বৌদি কিছুতেই রাজি না, বলছে না আমার বাড়িতেও নিচে শুই, আমি নিচে শোয়া অভ্যাস। ফার্স্টে তো আকাশ শুচ্ছিল নিচে, আকাশকে তুলে দিয়েছে বড় বৌদি, বলছে না আমি শোবো, আমি শোবো। নিচে পুরো গদি গদি করে করেছি বিছানাটা, খারাপও লাগছে বলো, প্রথমবার এসছে। যাই হোক এখন কী করা যাবে, যে যেখানে শুয়ে কমফোর্টেবল, এইটাই তো। চলো টাটা।